তমলুক সাংগঠনিক জেলার হলদিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বর্ধিত কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার ভূমিপুত্র বাংলার জনপ্রিয় সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই জেলাতে আমরা 16টা আসনই নরেন্দ্র মোদীজিকে দেখব। আপনি দেখবেন আর চলবেন, লুচির মতো খুলবেন, কোনো চিন্তার কারণ নেই। হাত ছড়ুন আর পা ছড়ুন, কিচ্ছু হইব না এই জেলাতে। মাটি রাত্রি 1:45-এ লড়াই করে হলদিয়া থেকে নন্দীগ্রামে জেতার সার্টিফিকেট নিয়ে আমি হলদিয়া ছেড়েছিলাম। জিহাদিদের আক্রমণ কি হয় যারা চোখের সামনে দেখেননি তারা জানেন না। আমি দেখেছি উন্মত্ত জিহাদিরা এত বড় বড় পাথর নিয়ে ছুটছে, কার মাথায় লাগবে, কার ঘাড়ে লাগবে, কার পিঠে লাগবে, এই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থাকে না। তাই এই জিহাদিদেরকে হলদিয়া থেকে একেবারে সমূলে যদি উৎপাদন করতে হয়, আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় डबल इंजन सरकार करते হবে। हरियाणा का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है, महाराष्ट्र का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है, दिल्ली का जीत हमारी है, इस बार पश्चिम बंगाल का बारी है। অতএব 27 বছর পরে দিল্লিতে যদি গেরুয়া সরকার হয়, রাষ্ট্রবাদী সরকার হয়, আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো। আমাদের অন্য কারোর সমর্থন দরকার নেই। আমাদের 39% ভোট রাজ্যে, এই জেলায় নয়, এই জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। এই জেলায় বিজেপি 46% ভোট পেয়েছে। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। ঘাটালে লুট করে হিরণকে হারিয়েছে, পশ্চিম পাঁশকুড়ায় বিজেপি লিড। অগ্নিমিত্রা দিয়ে মাত্র 27,000-এ হেরেছে, 1%-এর কম ভোট পেয়ে, মানে পেলেই জিতত। আমাদের রেগড়া থেকে অগ্নিমিত্রা 5 লিড পেয়েছে, কয়েক হাজার ভোট। এই জেলা হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন, আপনি 21-এ হারার পর থেকে আপনার জ্বালা যন্ত্রণা মিটছেই না। আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাপ তুলছেন, বলছেন ওর বাবা শিশির অধিকারী 98 সালে দাঁড়িয়েছিল, থার্ড হয়েছে। আরে হ্যাঁ, এই জেলাতে আপনি দ্বিতীয় ছিলেন। 98 সালের ভোটে কেন, তারও আগে প্রথম হয়েছেন। আমরা যাওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার জ্বালা যন্ত্রণা বুঝি। আপনি এবারে লোকসভা ভোটে আপনি হলদিয়াতে সভা করেছেন গিরিশ মোড়ে। আপনার ভাইপো তমলুকে এয়ার কন্ডিশন বাস নিয়েছে, মুখে বিল্ডিং ঘষে তমলুক শহরে রোড শো করেছে, হাই ভোল্টেজ রোড শো। আপনার ভাইপো নন্দীগ্রামে গেছে হেলিকপ্টার নিয়ে সভা করতে। আপনি কাঁথি শহরে জুনপুর মোড়ে হাঁটা শুরু করেছেন, 6 কিলোমিটার হেঁটে স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে হেলিকপ্টার চড়ে এগরা গেছেন। বাকি রাখেননি আপনি আপনার ভাইপো। তারপরেও কাঁথিতে শুভেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছে,
এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি ৮০,০০০ ভোটে জিতেছে। আপনাকে আমি বলে গেলাম ১৬টা সিটে এই জেলার হিন্দুরা, বিপ্লবী জনগণ, তাম্রলিপ্ত জাতীয় সরকার যারা করেছে, সতীশ বাবু, সুশীল বাবু, মাতঙ্গিনী হাজরা কুমার জানা, বিরাজমোহন দাস, বীরেন্দ্রনাথ শাসমল, বলাইলাল দাস মহাপাত্র, সুধীর চন্দ্র দাস, রজনী প্রামাণিক, এই জেলায় মা বড়মহিমা, এই জেলায় মা নাচিন্দা একদম শক্ত আপনার তোষণের রাজনীতির এই জেলা বিরোধিতা করে, আপনার সাম্প্রদায়িক রাজনীতি এই জেলা বিরোধিতা করে। আপনি দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেন মহরমের মিছিল যাবে বলে, এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি সরস্বতী পুজো বন্ধ করেছেন, এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতার পার্ক সার্কাসে মিছিল করেছেন, তাই এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি ৬৬ কোটি হিন্দু অমৃত স্নান করেছে প্রয়াগরাজে মহাকুম্ভে, আপনি মৃত্যু কুম্ভ বলেছেন, তাই আপনাকে এই জেলা ঘৃণা করে। কতজন স্নানে গেছিলেন হাত তুলুন, কতজন স্নানে গেছিলেন? হর 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 হর, গঙ্গা মাই কি, যমুনা মাই কি, সরস্বতী মাই কি, মহাকুম্ভ কি, প্রয়াগরাজ কি। বাকিরা তো জল পেয়েছেন, পাড়ার লোক নিয়ে এসছে, ছিটিয়ে দিয়েছে মাথায়, পূর্ণ হয়েছে, সবাই পূর্ণ করেছে। এর সুযোগ আসবে না ১৪৪ বছর পরে। আপনি পারবেন না কিছু করতে। আমি কর্মসূচি দিচ্ছি, আগামী 23 তারিখ রবিবার জমায়েত ক্ষুদিরাম স্কয়ার, সিপিটি মার্কেটের সভা, নবনির্বাচিত তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, মাননীয় সাংসদ দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে। 23 তারিখ আমি উপস্থিত থাকব। 5টা মন্ডলে 3টে কর্মসূচি নিতে হবে ডেট নিয়ে। একটা এক্স-এমপি দিব্যেন্দু অধিকারী 5টা মন্ডলে আপনাদের সঙ্গে মিলিত হবে, গ্রাম দর্শন বা ওয়ার্ড দর্শন। অশোক দিন্দা রাজ্যের সম্পাদক ময়নার এমএলএ, তিনি 5টা মন্ডলে একদিন করে আপনাদের সঙ্গে প্রবাস করবেন। সাংসদ অভিজিৎ বাবু 5টা মন্ডলে জনসংযোগ করবেন, তার পার্লামেন্ট 20 তারিখ শেষ হয়ে যাবে। পীযূষ বারিক মহোদয় কথা বলে ডেট নিয়ে নেবেন। দিব্যেন্দু অধিকারীর কাছ থেকে, অশোক দিন্দা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এমএলএ সম্পাদকের কাছ থেকে এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে। 5টা মন্ডলে আমি আমার সময় মতো 23 তারিখের আগে কেবলমাত্র ওই মন্ডলের অ্যাক্টিভ সদস্যদের সঙ্গে কোন একজন অ্যাক্টিভ সদস্যের বাড়িতে একটু বসার জায়গা যার বাড়িতে আছে, এসি লাগবে না, উঠান থাকলেই হবে, সেখানে চা চক্রে আমি মিলিত হব। আমি আমার মতো করে টাইম দিয়ে দেবো সন্ধ্যায়, অন্য জায়গা থেকে ফেরা যাতায়াতের পথে আমি আমার মতো দিয়ে দেবো। একদিন 2 দিনে আমি করে দিতে পারি বা 3 দিনে করতে পারি, একটা দুটো করে। এই কর্মসূচি শেষ হওয়ার পরে 23 তারিখে সকলে বিকেল বেলা জমায়েত করবেন ক্ষুদিরাম স্কয়ারে। 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, মাইক ব্যবহারের অনুমতি পাবেন এবং একটা বড় সমাবেশ সিপিটি মার্কেটে হবে। আর শ্রীরাম যে রামনবমী জন্ম আমাদের উৎসব কমিটি তৈরি হয়, হলদিয়াতে আছেন আমাদের পরিবারের লোকরা, আছেন যারা রামনবমী সংগঠিত করেন, আছেন তো? আপনারা কালকে ইন্টিমেশন দিয়ে দিবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং 5টার সময় শোভাযাত্রা বেরোবে। আমি সকালে নন্দীগ্রামে
রাম মন্দিরের শিলান্যাস করব। সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে। আগামী 6 তারিখে রাম নবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে, ডিড হয়ে গেছে, জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে, প্ল্যান সব জমা পড়ে গেছে। এবারে বড় রাম মন্দির তৈরি হচ্ছে 3.5 বিঘা জমিতে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে। তারপরে নন্দীগ্রাম জানকী ডাক মন্দিরের অনুষ্ঠানে আমি থাকবো। 3টের সময় আমি মেছে যাই রাম নবমীর উৎসবের মিছিল সূচনা করে দিয়ে আমি হলদিয়া চলে আসব। হলদিয়ার মিছিল শুরু হবে বিকেল 5টার সময় গিরিশ মোড়ে। বর্ণাঢ্য মিছিল করতে হবে। পার্টির মঞ্চ থেকে আর আলোচনা করছি না। এর মধ্যে একদিন দুর্গাচক সাংসদ কার্যালয়ে এসে আমি আপনাদের নিয়ে বসে, উৎসব কমিটিকে নিয়ে বসে করে দেব। যেখানে যত ধ্বজ লাগবে গৌরবের কাছ থেকে সংগ্রহ করে নেবেন।